আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন শারীরিক দিক দিয়া, যদিও মন মানসিকতার দিক দিয়ে ভালো নেই, যার কারণ হচ্ছে বাংলাদেশের মধ্যে বর্তমানে যেই ভয়াবহ বন্যা। এই বন্যায় অনেকেই বাড়ি ছাড়া ঘর ছাড়া আছেন। আসলে এগুলো খুবই বেদনাদায়ক বিষয়। যদিও আমরা সরাসরি অবস্থায় না গিয়ে এভাবে চিন্তা করি, তাহলে বোঝা যাবে না যে কতটুকু ভয়াবহ পরিস্থিতি ওই জায়গায়। যার ঘর ছাড়া, যে বাড়ি ছাড়া, সেই বুঝতে পারে যে তার সবচেয়ে কঠিন সময়গুলো। তো এখন যারা অসহায়ের মতো আছে, আসলে তারা অসহায় না, এখন পরিস্থিতির কারণে তারা সবাই অসহায়। তো একটা কথা বলবো যে 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 জায়গা জায়গায় আছে সবাই দেশের জন্য আপ্রাণ চেষ্টা করবেন যে সবাই যাতে ভালো থাকে। আর বিশেষ করে বলবো যারা রাজনীতির প্রেক্ষাপট নিয়ে আছেন তাদেরকে বলতে চাই যে একটা কথা, যে বর্তমানে বাংলাদেশের যে সার্বিক সময়টা, এটা খুবই ভয়াবহ সময়। এই জিনিসটা ফলো করবেন যে রাজনীতিতে যারা আছেন তারা অন্তত দেশের জন্য ভালো কিছু করবেন, যাতে এমন কোনো কথা না বলি, এমন কোনো স্ট্যাটাস না করি যে নিজেদের মধ্যে নিজেদের ভাগ হতে হবে, এমন কোনো কথা বলার প্রয়োজন নেই। আমরা দেখা গেছে অনেকে আওয়ামী লীগ বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকি। আসলে হ্যাঁ, মন্তব্য আসার কথা, কারণ হচ্ছে যেই আহ, কিছু কিছু রাজনীতিবিদ আছে যারা দেশের ভালো চায় না, শুধু নিজের স্বার্থেই চলতে চায়। এটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, আপনি সব দলের মধ্যেই পাবেন। যদিও আমরা শুধু আওয়ামী লীগ বিএনপিকেই চিনি, যার কারণ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ছাড়া আর জাতীয় পার্টি ছাড়া, এছাড়া অন্য কোনো দল আমাদের দেশের মধ্যে এখন পর্যন্ত সরকারি দায়িত্ব পালন করে নাই। তো ওগুলো বাদ, ওগুলো কথা না। আওয়ামী লীগ বিএনপি হচ্ছে একটা আপনার আলাদা পরিচয়, কিন্তু সবচেয়ে বড় পরিচয়টা হচ্ছে আপনি একজন বাঙালি। বাঙালি হিসেবে আপনার চিন্তা করতে হবে যে বাংলাদেশ কিভাবে সুস্থ থাকে, ভালো থাকে, বা কিভাবে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতি নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায় বা কাজ করা যায়, এগুলো নিয়ে কাজ করবেন। অনেকেই এখনও পড়ে আছে যে আওয়ামী লীগ বিএনপি নিয়ে পড়ে আছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এগুলো নিয়ে পড়ে থাকবেন না। কারণ আমাদের দেশের মধ্যে একটা জিনিস এখন ফলো করেন, আপনি দেখবেন যে যে ভয়াবহ বন্যা অবস্থায় আছে এই আহ, বন্যার মধ্যে হিন্দুরা আস সুন্নাহ ফাউন্ডেশনের মধ্যে, আহ, আমি যতটুকু জানি যে বরিশালের একটা মন্দির কর্তৃপক্ষ, তারা আসুন্না ফাউন্ডেশনের মধ্যে তাদের পূজার টাকা দিছে যে এগুলো বন্যার কবলিত মানুষদের জন্য আহ, তারা দান করছে, দিয়ে দিছে, যাতে তাদের কিছু উপকার উপকারে আসে। তো এই কারণে বলতেছি যে, কারণ আমরা এখন বাঙালিরা সবাই পরিচয় নিয়ে আসি যে আমরা সবাই বাঙালি। আমরা এটা চিন্তা করি না যে কে হিন্দু, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান। হয়তো হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে যাদের মধ্যে হিংসা জিনিসটা এখনও শেষ হয় নাই। হিংসা জিনিসটা মনের ভিতরে আছে। হিংসা জিনিস বলতে কি আসলে, এটা পরবর্তীতে আমি কোনো এক ভিডিওতে বলবো যে হিংসাটা কি কারণে। তো আমি এতটুকুই বলতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ অবস্থায় আছে। কেউ আওয়ামী লীগ বিএনপি নিয়ে পড়ে থাকবেন না, কেউ হিন্দু মুসলিম নিয়ে পড়ে থাকবেন না, কেউ জায়গা জমির বিরোধ নিয়ে পড়ে থাকবেন না। এখন রাষ্ট্রকে যেভাবে সুন্দরভাবে আগানো যায় সেইভাবে কাজ করবেন সবাই, সেইভাবে চলবেন। এমন করবেন না যে আমি একটা কথা বললাম, যে আরেকটা লোক বলবে এই উনি এই কথাটা বলছে, আমি এই কথাটা মেনে নিতে পারলাম না। একটা সাধারণভাবে বললাম, যাই হোক। কারণ মানুষের অনেক কিছু নিয়েই অনেক ধরনের মতবিনিময় থাকে। মতবিনিময় আমি বলতেছি এখন থাকার দরকার নাই, এখন রাখার দরকার নেই। এখন আমরা সবাই বাঙালি, একতাবদ্ধ থাকতে হবে। আর একতাবদ্ধর কারণ হচ্ছে তো যে বাইরের কিছু পরাশক্তি আছে যেগুলো আমাদেরকে এখন বিভিন্নভাবে আক্রমণ করতে চাইতেছে। যাক, এগুলো আমি বলতে চাই না, কারণ যদিও আমি কোনো রাজনীতিবিদ না, আমি একজন বাংলাদেশি নাগরিক। সেই হিসাবে আমি বলতে চাই যে সবাই দেশের জন্য কাজ করবেন, এবং দেশের যেই ভয়াবহ পরিস্থিতি তাতে সবাই সাড়া দেবেন। আর
এতটুকুই বলবো, কি বলবো আমি আসলে আর কোনো রাজনীতিবিদ না তো। আমার যতটুকু বললে আপনাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে বা আমাদের দেশের জন্য মঙ্গল হবে, ততটুকুই বলতেছি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।